এটা হলো আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে 2.1k ভিউজ অ্যান্ড 25.8k প্লাস ইমপ্রেশনস এবং এই চ্যানেলের সেকেন্ড ভিডিওতে 1.3k ভিউজ অ্যান্ড 15.8k প্লাস ইমপ্রেশনস। আমাকে দেখে লোকে তালি দিচ্ছে, বাড়া কি করেছি জীবনে। যদিও তুমি এমনটা ভেবে থাকো তাহলে দেখে নাও আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে 1k ভিউজ প্লাস 14.8k ইমপ্রেশনস অ্যান্ড শুধুমাত্র আমি এই ভিডিও থেকে 51টা প্লাস সাবস্ক্রাইবার পেয়েছি। আর কোনো চ্যানেলের ফার্স্ট ভিডিও থেকে গ্রো করা কিন্তু মুখের কথা না, যদিও সেই চ্যানেলে 100-200 ভিউজ এসে থাকে তাও কিন্তু অনেক। আর এটা শুধুমাত্র একটা ইউটিউবাররাই বুঝবে যে চ্যানেলের ফার্স্ট ভিডিও থেকে গ্রো করা কতটা কঠিন। যেখানে আমি এই 5টি সিক্রেট ফর্মুলা ইউজ করে আমার দুটো চ্যানেলের ফার্স্ট ভিডিও থেকে এত বেশি ভিউজ পেয়েছি। অ্যান্ড এই 5টি ফর্মুলা এতটাই ইম্পর্টেন্ট যে তোমার চ্যানেলের ফার্স্ট ভিডিও থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিওকে গ্রো করতে 90% হেল্প করবে। সো স্টেপ নাম্বার 1, কোয়ালিটি কন্টেন্ট। দেখো, হাউ টু গ্রো অন ইউটিউব, এই টপিকে তো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, তাহলে কি সবাই ইউটিউবে সাকসেস হতে পারে? তেমনি ইউটিউব সম্বন্ধে তোমার হাজার নলেজ থাকলেও তুমি যদি ফার্স্ট ভিডিও থেকে এই সব টপিকে ভিডিও বানাও আর ভিডিওটা ইউটিউবের সেরা ভিডিও হয়ে থাকে, তাহলে ভিউজ তো দূরের কথা, উল্টে তোমার ভিডিওতে এমন কমেন্ট আসা শুরু হয়ে যাবে। এই জন্যই আমি আমার ফার্স্ট ভিডিওতে 2য় নম্বর ফর্মুলাটা ইউজ করেছি, ট্রেন্ডিং টপিক। তোমাকে এমন একটা টপিকে ভিডিও বানাতে হবে যেটা ইউটিউবে ট্রেন্ডিং চলছে। এক্সাম্পল, এই দুটো ভিডিও। ফার্স্ট, এই চ্যানেলের প্রথম ভিডিও আমি বানিয়েছিলাম ইনস্টাগ্রাম থ্রেড অ্যাপ্লিকেশন নিয়ে, যেটা একসময় ইউটিউবে অনেক ট্রেন্ডিং ছিল যে ইনস্টাগ্রাম থ্রেডস অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো এই ট্রেন্ডিং টপিকটার ফায়দা নিয়ে আমি ফার্স্ট ভিডিওতে এত বেশি ভিউজ পেয়েছিলাম। সেম জিনিস আমি এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতেও ইউজ করেছিলাম। এক্সাম্পল, হাউ টু হ্যাক দ্য ইউটিউব অ্যালগোরিদম লাইক ডেকোয়ার্ডিং ওয়াইটি অ্যান্ড স্টেপ গ্রো। তোমরা যারা এই দুটো ইউটিউবারকে চিনে থাকো তারা নিশ্চয়ই জানো যে বর্তমানে ট্রেন্ডিং কিওয়ার্ডসের মধ্যে নাম্বার 1-এ আছে ডেকোয়ার্ডিং ওয়াইটি। তাই আমি আমার ফার্স্ট ভিডিওতে এই দুটো ইউটিউব চ্যানেল অ্যানালাইজ করে কিছু সিক্রেট ফর্মুলা অডিয়েন্সের সাথে শেয়ার করেছিলাম, যেটা এই দুটো ইউটিউবার তাদের 80% ভিডিওতে ইউজ করে থাকে। অ্যান্ড তাদের চ্যানেল এত তাড়াতাড়ি কিভাবে গ্রো করলো, কোন সিক্রেট ফর্মুলা এর পিছনে লুকিয়ে আছে, সেই সবগুলো অডিয়েন্সের সাথে শেয়ার করেছিলাম। তাই তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে এই চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি। স্টেপ নাম্বার 3, ভয়েস ওভার। ভয়েস ওভার হলো এমন একটা জিনিস যেটা কোনো ফর্মুলা ছাড়া তোমার ভিডিওকে গ্রো করতে 50% হেল্প করে দেয়। তোমার ভিডিও এডিটিং যদি নেক্সট লেভেলের হয়ে থাকে আর তোমার ভয়েস ওভার যদি এমনটা হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কিভাবে তোমরা চ্যানেল গ্রো তো ভয়েস ওভারকে ঠিক করার জন্য তোমাকে আগে ভিডিওর স্ক্রিপ্ট লিখে নিতে হবে। বিনা স্ক্রিপ্টে ভয়েস ওভার করলে তোমার ভয়েসটা ঠিক এরকম হতে পারে। দেন যখনই কোনো ভিডিওর জন্য ভয়েস ওভার করবে তার আগে পুরো ভিডিওর স্ক্রিপ্টটা এক জায়গাতে লিখে নেবে, যেটা আমি করে থাকি। অ্যান্ড এটা শুধু আমি করে থাকি না, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররাও করে থাকে, যাতে এদের ভয়েস ওভার করার সময় কোনো সমস্যা না হয় অ্যান্ড গুলিয়ে না যায়। তো এটা তোমরা করতে পারো। আর যদি তোমার ভয়েস ওভার করার পরে ব্যাকগ্রাউন্ডে নয়েজ অথবা ভয়েসটা প্রফেশনাল না হয়ে থাকে, এর জন্য তুমি আমার এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। তো এবারে চলে আসা যাক ভিডিও ইন্ট্রো। এটাই হলো ভিডিওর মেন পয়েন্ট, যেখানে অডিয়েন্স অ্যাটেনশন ক্রাফট করতে হয়, যেখানে 80% ক্রিয়েটাররা তাদের ভিডিওর প্রথম 30 সেকেন্ডে হ্যালো গাইস করতে করতে কাটিয়ে দেয়, কিন্তু ভিডিওর এই প্রথম 30 সেকেন্ডটা কিভাবে কাজে লাগাতে হয় সেটা 80% ক্রিয়েটাররাই জানে না। যদি আমি আমার এই ভিডিওর শুরুটা এমনভাবে করতাম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আমি আমার ভিডিওর শুরুতে এত কিছু বলে দিতাম তাহলে কি তুমি আমার ভিডিওটা এই পর্যন্ত ওয়াচ করতে বা আমার ভিডিওর ইন্ট্রো শোনা মাত্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেন? একদমই না, উল্টে ভিডিওর ইন্ট্রো শোনা মাত্রই ভিডিওটা স্কিপ করে চলে যেতে, যেখানে আমি আমার ভিডিও শুরুতে কোনো রকম ইন্ট্রো ছাড়াই মেন পয়েন্টটাকে ফোকাস রেখে ভিডিও শুরু করেছি। ধরে নাও তুমি তোমার ভিডিওতে থাম্বনেল এডিটিং শেখাচ্ছ, তাহলে তোমার ভিডিওর ইন্ট্রো শুরু হবে ফাইনাল রেজাল্ট দিয়ে। তো এই 3rd নাম্বার ফর্মুলাটা ভালোভাবে অ্যাপ্লাই করলে তোমার ভিডিওতে অডিয়েন্সকে সাবস্ক্রাইব করানোর জন্য রিকোয়েস্ট করতে লাগবে না। অডিয়েন্সের মনে হবে যে ইউটিউব সম্বন্ধে তোমার অনেক নলেজ আছে। দেন কিছু না হলেও অডিয়েন্স তোমার ভিডিওটা যদি 45 সেকেন্ড পর্যন্ত ওয়াচ করে নেয়, তাহলে ইউটিউব তোমার ভিডিওকে অডিয়েন্সের কাছে প্রমোট করা শুরু করে দেবে। দেন এবারে তোমাকে ভিডিওর প্রথম 30 সেকেন্ডটা কিভাবে কাজে লাগাতে হবে আশা করি বুঝতে পেরেছো। স্টেপ নাম্বার 5, থাম্বনেল।
এটা হলো এমন একটা জিনিস যেটা দেখে অডিয়েন্স তোমার ভিডিওতে ক্লিক করবে। এক্সাম্পল, এখানে দুটো থাম্বনেল আছে, দুটো কিন্তু একই টাইপের ভিডিও থাম্বনেল, হাউ টু গ্রো অন সাবস্ক্রাইবার্স। দুটোর মধ্যে তোমরা কোন থাম্বনেলটা চয়েস করবে? অবভিয়াসলি এই থাম্বনেলটাতে। তেমনই অডিয়েন্স একটা বেস্ট ভিডিও পাওয়ার জন্য একটা বেস্ট থাম্বনেলে ক্লিক করে, আর সেটাতে যদি আমরা এত কিছু অ্যাড করে রাখি হাবড়ি জাবড়ি লিখে, তাহলে অডিয়েন্সের বুঝতে কতটা সময় লাগবে। তো স্টেপ নাম্বার 5 পুরো প্রপারলি জানতে এই ভিডিওতে ক্লিক করো। তোমাদের সাথে কথা হচ্ছে এই ভিডিওতে।